আমি আমার সেই স্টুডেন্টটাকে দেখে নেব যাকে দিয়ে পুরো জার্নিটা শুরু হয়েছিল, তোমাদের একটু আগেই বললাম, অভিষেক মিশ্রা। একটা মজার কথা হলো, অভিষেক আরিয়ানদের আমি কোনোদিন সামনাসামনি পড়াইনি, পুরোটাই পড়েছিলাম অনলাইনে। কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না আমাদের তখন, কিন্তু একটাই জিনিস ছিল, আমার পড়ানোর ইচ্ছা আর ওদের শেখার ইচ্ছা। আরিয়ান কত স্কোর করেছিল? 99, অভিষেকও 99। কিন্তু তার থেকেও বড় কথা, আরিয়ানও আজকের দিনে সিএ র্যাঙ্কার। অভিষেকও আজকে অল ইন্ডিয়া র্যাঙ্কার। অভিষেকের র্যাঙ্ক 39, অল ইন্ডিয়া র্যাঙ্ক। আরিয়ান অভিষেকদের আমি স্যার বলবো, তাই তো? তো অভিষেক, ওরাও অ্যাকাউন্টসে যদি ভালো স্কোর করতে চায়, 99, 100 স্কোর করতে চায়, सेल्फ स्टडी कतटा इम्पोर्टेंट? सेल्फ स्टडी तो बहुत इम्पोर्टेंट है, लेकिन मैं भी यही बोलूँगा कि मतलब आप लोग सर से भी पूछ सकते हैं कि सेल्फ स्टडी कैसे करते हैं और क्या टेक्निक से करना चाहिए, कि सर जो टिप्स देंगे वही अल्टीमेटली सबसे ज़्यादा काम आएगा। और क्योंकि सर ने 11-12 में इतना अच्छा मतलब बेस बना दिया था अकाउंटेंसी का कि वो सीए में भी बाद में फिर मेरा बहुत हेल्प किया। और उसका कोई डाउट्स होता था मतलब फाउंडेशन में या इंटर में भी, तो भी मैं सर से पूछता था, तब भी सर अप्लाई कर देते थे। तो कोई भी डाउट होगा सर से शर्माने का कोई जरूरत नहीं है, जो डाउट होगा पूछ लेना। অভিষেক বোধহয় ফাউন্ডেশনে টিউশনও তুমি অ্যাটেন্ড করতে না, অ্যাকাউন্টসের টিউশনগুলো করতে কি তুমি পুরোটা অ্যাটেন্ড করতে? বাকি ও এতটাই কনফিডেন্ট ছিল, বলতো যে আমার অ্যাকাউন্টস আমি এদিক ওদিক থেকে একটুখানি দেখে নেবো, যেটুকু আমার 11-12 ছিল না, আর যেটা 11-12 ছিল সেটা বোধহয় আমাদের নোটস থেকেও তুমি কিছুটা করে নিতে, রাইট? ভিজুয়াল শেয়ারস পুরো आपका নোটস ही दिया। তো অভিষেক, কি বলবো, অভিষেকের মতো স্টুডেন্টরা আছে বলেই বোধহয় আমরা আছি। তো অভিষেক আজকে আমাদের মধ্যে এসছে। অভিষেক আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার প্রথম ব্যাচ স্টুডেন্টস আজকে এখানে কিছুজন এসছেন। সবার আগে আরিয়ান আগরওয়ালকে আমি ডেকে নেবো। আরিয়ান আগরওয়াল, আরিয়ান আমার কাছে পড়েছিল যখন আরিয়ান অ্যাকাউন্টসে পেয়েছিল 99, সাউথ পয়েন্ট হাই স্কুল। কিন্তু তার থেকেও বড় কথা, আরিয়ান এখন অল ইন্ডিয়া র্যাঙ্কার ইন সিএ এক্সামিনেশন। আরিয়ান র্যাঙ্ক কত? আরিয়ানের র্যাঙ্ক হচ্ছে, দেখুন, আরিয়ানের র্যাঙ্ক হচ্ছে AIR 16। আরিয়ান আমার সত্যি মানে এরকম স্টুডেন্টদের জন্য আমরা রেডি আছি। আরিয়ান, তোমাদের যেরকম আমি জার্নাল করিয়েছি, অনেক এক্সাম্পল করিয়েছি, ঠিক ওটা ওদেরকেও করেছিলাম। আরিয়ান, এই যে এত এত প্র্যাকটিস, এত জার্নাল প্র্যাকটিস, বেসটাকে আমরা এত স্ট্রং করি, এতে তোমাদের ফিউচারে গিয়ে লাভ কতটা হয়েছে? অনেক লাভ হয়েছে স্যার। তুমি হিন্দিতে বলো। क्योंकि सर बीकॉम में फिर 12 में 11 का वापस नहीं समझाता है, कोई भी टीचर नहीं समझाता है। तो हम लोग सर के पास 12 में ही थे, तो जस्ट बिकॉज मेरा 11 में मेरा बीए के लिए जैसे बहुत अच्छा हो गया था, तो आई ओनली फोकस ऑन अकाउंटेंसी 11। तो मुझे 12 में बहुत ज़्यादा हेल्प हुआ था। सेम इन बीकॉम और साइंस में, सीए में वापस कोई नहीं समझाएगा बेसिक्स। तो आर्यन, আমি একটু শুভাঙ্গীকে ডেকে নেব। শুভাঙ্গী একটা মাইলস্টোন ক্রিয়েট করে গেছে, 100 out of 100 in accounting। তোমরা 99 অনেক দেখবে, কিন্তু 100 খুব কম দেখবে। 100-এ 100 পাওয়ার জন্য মানে সত্যি এটা একটা স্পেশাল ট্যালেন্ট। ওর খাতাটা কতটা ভালো ছিল, প্রেজেন্টেশন ওয়াইজ কতটা ভালো ছিল যে এক্সামিনার একটা মার্কসও কাটতে পারেনি। শুভাঙ্গী প্রথম দিন থেকে আমার কাছেই পড়তে, তুমি 11-এ
তুমি একটা কথা বলো, তুমি ওখানে দাঁড়িয়ে শুভাঙ্গী বলছে বেটার হয়ে গেছি। তো শুভাঙ্গী আমাকে একটু বলো যে সেলফ স্টাডি কতটা ইম্পর্টেন্ট, ওদেরকে একটু বলো সেলফ স্টাডি কতটা ইম্পর্টেন্ট। সেলফ স্টাডি তো খুব ইম্পর্টেন্ট, তাছাড়া স্যারের যে ম্যাথটা আছে ওই Study material। স্টাডি ম্যাটেরিয়াল তোমরা কোনো বই কিনেছিলে? না, টিএস গ্রেভাল স্যার বলে দিয়েছিল আর হ্যাঁ। স্যারের স্টাডি ম্যাটেরিয়াল। 12 এ কোথায়? আমাদের মোস্টলি স্কুলে যা পরীক্ষা ছিল কমন তো স্যারের মেটেরিয়ালটা থেকেই আসতো, তাছাড়া স্যারের বোর্ডসে তোমরা কমন পেয়েছিলে? প্রচুর মোটামুটি কিন্তু- পেপারটা খুলে কিন্তু তাও দেখলে- আমার পড়ানো, আমার ক্লাস ফলো করার থেকেও সেলফ স্টাডি। তুমি সেলফ স্টাডিটা বলো, তুমি যখন প্র্যাকটিস করতে স্টপ ওয়াচ অন করে যে আমি প্র্যাকটিস করতে বলি সেটা কতটা হেল্পফুল? ওটা অনেক হেল্পফুল। প্রথমে তোদের 25 মিনিট লাগবে, সেটা কমতে 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 আস্তে আস্তে 10-12 টাইমে শেষ করাটা খুব টাইমে important। শেষ করাটা খুব ইম্পর্টেন্ট। যেটা বোর্ডে হয়তো কখনো যদি কোনো অঙ্ক আটকে যায় সেটা নিয়ে বসে না থেকে পরেরটা এগিয়ে যাওয়া, বা বারবার বাড়িতে যেগুলো স্যার করাচ্ছে, স্যার যে পরীক্ষাগুলো নিচ্ছে সেগুলো বারবার প্র্যাকটিস করলে মনে হয় না কিউমুলেটিভ প্র্যাকটিস। একটা অঙ্ক 10 বার করে করা উচিত তো? একদম উচিত তো? নইলে হবে না। একদমই তাই। আর টাইমে শেষ করার জন্য এক হচ্ছে স্টপ ওয়াচ অন করে, যেটা আমি সবসময় বলি, বাড়িতে প্র্যাকটিস করা। আর তুমি কি বলবে? আর টাইমে শেষ করাটা খুব প্রবলেম একটা ব্যাপার। আর যে বড় অঙ্ক যেগুলো, যেমন তোদের পার্টনারশিপের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট যেগুলো ওদের নেই, এখন 11 এ আছে, ওরা 12 এ থাকবে, 11 এখন থেকেই বলে দাও। আচ্ছা হ্যাঁ। 12 এ উঠে কিছু ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট আসবে, পার্টনারশিপে আসবে, তোদের কোম্পানিজে কিছু শেয়ারস আসবে, সেই সব 11 এ ডেপ্রিসিয়েশনের মতন চ্যাপ্টার, যে ফাইনাল অ্যাকাউন্টসের মতন চ্যাপ্টার আছে। ভালো করে সেলের মেটেরিয়ালটা কর, তাছাড়া এবং বইটা বারবার- ভালো করে কর, বারবার করে কর। একবার একটা অঙ্ক করলেই হয়ে গেল না, সেটাকে 3-4 বার না করলে হবে না, করলেই ভালো হবে। একদম 100 আউট অফ 100 পেতে পারবে তো? হ্যাঁ। আচ্ছা। স্যার আপনারা আমাদেরকে খাওয়ানোটা কতটা ইম্পর্টেন্ট বলুন। আচ্ছা শুভাঙ্গী, স্বস্তিকা বল। দেখতে পাচ্ছ স্বস্তিকা অ্যাকাউন্টসে পেয়েছিল 98, কিন্তু 2024 ব্যাচের ও হচ্ছে র্যাঙ্ক 1 ফ্রম সাউথ পয়েন্ট। 2025 এর যে র্যাঙ্ক 1 ও আসতে পারেনি, ওদের জেভিয়ার্স এর এখন সেমিস্টার চলছে, সৌনক আসতে পারেনি, আর ও হচ্ছে 2024 এর র্যাঙ্ক 1। স্বস্তিকা ওরা এখন স্টার, ওরা এখন 5 স্টার সুপারস্টার ব্যাচটা। বলো স্বস্তিকা, তুমি বলো যে ওরাও কি করে ফার্স্ট হতে পারবে? সবকটা সাবজেক্টের ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে, তাই তো? হ্যাঁ, সবকটা সাবজেক্টে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া থেকে বড় কথা যেটাতে প্রবলেম আছে, রিভাইজ। দ্য মোর ইউ রিভাইজ, দ্য মোর ইউ উইল বি এবল টু স্কোর। অ্যান্ড যেগুলো থিওরি, রাট্টা, there is no other way that you can do, just copy paste. That is how you will get marks. Practically you will get marks in business studies, copy paste. Economics, copy paste. Economics, there was one question which I remember was problematic, is there was a picture that was taken from a book and pasted, and I don't think that anybody knew the answer to it. So study those pictures also, because that will also be important. And practical sir is there. না স্যারিজ দেওয়ার বললে হবে না, আমার থেকে বেশি তোমাদের কথা ওরা ফলো করে। তো বলো যে টাইমে শেষ করা, এবং তোমরা কি বই ফলো করতে, স্টাডি মেটেরিয়ালটা One কতটা ভালো thing করে? is that you can do accounts in your home, but how much can you do in the exam hall, that matters. Because personally I was very nervous when I was going to give the exams. So nervousness can create a lot of panics and everything. So give your exams in a calm and cool mind, then you will be able to do. Because potentially you will know everything, because you will always be covering the syllabus. That is true, but give your best and আর সেলফ স্টাডির কথাটা একবার ভালো করে বলতে পারো। সেলফ স্টাডি ওই রিভিশনের সময় যে সেলফ স্টাডি হবে, কারণ টিউশন আর স্কুলের মধ্যে সেলফ স্টাডি করাটা একটু আর ডিফিকাল্ট। ক্লাস মিস করতে না করো। ক্লাস মিস করতে পারবে না, কারণ একটা সাবজেক্ট মানে একটা পয়েন্ট আর বারবার তো বলা হবে না। এখন ওদের অনেক ফেসিলিটিস, অনেক সময় ওদের হাইব্রিড মোডে ক্লাস হয়, ওরা রেকর্ডিং পায় প্রত্যেকটা ক্লাসের, কিন্তু স্টিল ক্লাসে বসে ক্লাস করাটার অনেক ভ্যালু। এবং ওদেরকে ভালো করে বলো সেলফ স্টাডি করতে। সেলফ স্টাডির কিন্তু কোনো বিকল্প নেই, আমরা যতই করাই সেলফ স্টাডির কোনো বিকল্প কিন্তু নেই, তাই তো? আর আমরা যে এত বেশি বেশি প্র্যাকটিস করতাম, সেটা তোমাদের পরে গিয়ে নিশ্চয়ই হেল্প করেছে। সেটা পরে গিয়ে হেল্প করেছে, কারণ ইফ ইউ টেক এনি মেইন স্ট্রিম কোর্সেস লাইক সিএ, সিএমএ অ্যান্ড অল অফ দ্যাট,
you will need 11-12 ka base. So if you don't do this now, you have to do it later on. Anyways, you have to do it. But if you are not into all of this, so that depends. But আপাতত তো পাস করতে হবে। হ্যাঁ, স্বস্তিকা শুভঙ্গি ওরা ফাউন্ডেশন ক্লিয়ার করে ফেলেছে, ওরাও হয়তো আরিয়ান আর অভিষেকের মতো অল ইন্ডিয়া র্যাঙ্ক নিয়ে পরের বার আসবে। ওদেরও সিএ ফাউন্ডেশন ক্লিয়ার হয়ে গেছে। স্বস্তিকা